বাপ রে কি ভয় লাগছিল, বড় বড় ছোটগুলো চেপেছে দেখে কি ভয় লাগছিল, যদি উল্টে যায় একবার। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। এখন আমরা কোথায় যাবো? কোথায় যাবো? দেখা যাক, চল রাস্তায় রাস্তা দিয়ে এদিকে যেতে। এটা হাজারদুয়ারি। দোকানের জন্য হাজারদুয়ারি দেখতে পাচ্ছি না, দোকানে ঢেকে গেল। এটা হলো হাজারদুয়ারি, এখানে কিন্তু আমরা হাজারদুয়ারি যাবো না, এই নাম্বারটা, কারণ আমরা আগে অনেকবার হাজারদুয়ারি ঘুরেছি, হাজারদুয়ারি যাবো না। হাজারদুয়ারি বাদ দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলোতে দেখবো। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না। এটা হলো প্রবেশ পথ। কলিজা খাকি বেগম, আমি ছোটবেলায় মা গল্প বলতো কলিজা খাকি বেগম। না এটা সমাধি না, ভেতরে ওইটা সমাধি, এটাই সে কলিজা খাকি বেগম। বাবারে ভালো প্রি ওয়েডিং শুট করা হবে, প্রি ওয়েডিং শুট করা হবে ভালো। কিছু না, এইটা বোধহয় দরজা ছিল, হ্যাঁ এর মধ্যে দরজা ছিল, সব ভেঙে গেছে। তো বেশ, এখন আমরা এই জায়গাটা দেখা হয়ে গেছে, এখন আমরা অন্য একটা জায়গায় যাব। বৌদি আমার লালবাগ বাসী, এতবার দেখেছে এই জায়গাগুলো যা যেতে ইচ্ছা করে না। আগে কাঠগোলা থেকে তারপর আসবো এখানে টাইম থাকলে, আদারওয়াইজ এই দেখে নাও। চলে যাস না গো তুই হামকে ছাড়ি। কমে যাবো কাঠগোলা বাগানবাড়ি, কারণ যখন তখন বন্ধ হয়ে যাবে, 5টার সময় বন্ধ হয়ে যাবে, 5টার মধ্যে। তার আগে আমাদেরকে ঘুরে শেষ করতে হবে, তারপর আমরা অন্য এগুলো সব ধরবো। কি এটা কি ছবি তুলছো? তোলো তোলো ছবি তোলো। কাঠগোলা বাগানের রাস্তা থেকে গাছ, আর এদিকেও সোজা দেবদারু গাছ, লিখে দেওয়া আছে আম পারলে 500 টাকা জরিমানা দিতে হবে। এটা দেখলে তোর প্রি ওয়েডিং এর জন্য দেখতে এলাম। তোর গুচ্ছ তো গুষ্টি দিয়ে দেবে। আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও পড়ছিস, সেটা তুমি ইনক্লুড করনি, সেটা তুমি ইনক্লুড করনি। আমি একটু ওর পিছন লাগতে ভালোবাসি গো, বলছি তো আমার গোষ্ঠীর মধ্যে তুইও পড়ছিস। মানে মতি ছিল এরকম টাইপের সব গাছ দুই সাইডে। ওই দেখো ছোট ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ফোন রাখতে হবে, ঠিক আছে। এখানে চারদিকে 4টে মূর্তি রয়েছে, এখানেও একটা আছে, এখানে একটা, 4 সাইডে 4টে, এখানে একটা, আর ওই এন্ট্রেন্সের ওইখানে এই জায়গাটা করে একটা আছে। চারদিকে 4টে মূর্তি রয়েছে, এরা সবাই আম বাগান পাহারা দিচ্ছে যাতে কেউ আম পেড়ে না নেয়। ওখানে মাছ আছে, ওখানে যেতে দিত? ওখানে কি আগে থেকে জল ছিল না ছিল না? জল সাধারণ জায়গা, এই জায়গাটা সব থেকে সুন্দর। আমার পার্সোনালি মুর্শিদাবাদের মধ্যে সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা। না কোনোদিন আসিনি, প্রথম এলাম, কিন্তু ছবিতে দেখেছি যেহেতু, ওরে বাপরে রথ, হ্যাঁ তো ছবিতে দেখেছি এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট, খুব ভালো লাগে। এটা কি ভাই, এইটাই সেই ভাইরাল প্লেস যেখানে সবাই ছবি তোলে। মা বলছে এখানে কে একটা বসে আছে, দিয়ে হাই করছে আমাদেরকে, দেখে তাই মনে হচ্ছে হাই করছে। আঙুলগুলো সব ভেঙে গেছে রে বেচারা। এখানে সব ছবি তোলা, ছবি সেশন স্টার্ট। এই যে চলো আমাদেরকে সরে যেতে হবে। আম, এখন আমের সিজনে এসে তো আম দেখতে পাবোই। আর এখানে রয়েছে বাহ, এই যে বাঙালির কাজকর্ম, যেখানে যাবে সেখানে নোংরা করে আসবেই। এই দেখি সাবধান।
আমার মায়ের তবে ভয়, তো মনে হয় ফোনটাকে ফেলে দেবো। না ও যা করছে না, যদি হাতটাকে যদি পড়ে কি হবে? যাবে তাহলে যাবে আবার। কি বাবা, এটা কি? কুয়া কুয়া? ওকে কুয়া আচ্ছা কুয়া, বেশ। কুরকুরি। এখানেও দেওয়া আছে ফুল গাছে হাত দেবেন না, একদম ফুল গাছে একদম হাত দেওয়া যাবে না। দারুণ ছবি আসবে জায়গাটা। রাস্তা ঘুরতে ঘুরতে বসে গেছে, বাস হয়ে গেছে, তো কাজ শেষ, কাম খতম। এখানে এমন কোনো রং নেই যে রঙের গোলাপ নেই, কালো রঙের গোলাপটাই নেই শুধু, বলো। ওইখানের গোলাপটা আরো টক 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 করছে লাল। হ্যাঁ সঠিক ফটো। এতক্ষণে এই যে বড় বউয়ের পিকচার সরে এসো। এবার আমরা এদিকে যাবো, দেখি রাজবাড়ির ভেতরটা দেখি। যখন মানুষ টায়ার্ড হয়ে যায়, এখানে বসো, বুঝতে পারো। ঠিক এমনি বসার জায়গা, বসার জায়গা। সেটা বিশ্রাম নেওয়া, যে ঘুরবি এলি যাবে, মাঝে মাঝে বসতে হবে একটু। মানে গোটা জায়গাটাই শুধুমাত্র আমরাই আছি, আর কেউ নাই। শুধুমাত্র আমরাই আছি। सर से जो सर की वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी दुल्हनिया ले गई। রে ভাই, পুকুরটার কি হাল! এখানে কত মাছ থাকতো। হ্যাঁ, এটা কে করেছে ভাই? ওই উঁচুতে ঝুড়িগুলোকে কে বেঁধেছে? বাপর রে! থেকে ঘুরে চলে এসেছি, তো ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, আমরা বাইরে এসে ব্লগ বানাচ্ছি ফেরসে। এখন আমরা পুকুরে নামছি। পুকুরে অনেক মাছ দেখেছি, পুকুরের হালত দেখে খুব কষ্ট হচ্ছে। এত মেনটেনেন্সের মধ্যে রাখার পরেও এই হাল। কিন্তু আমার শুধু মনটা খারাপ হয়ে গেল যে পুকুরটা ঠিক নেই। কেমন একটা পুকুরটা একটু সুন্দর থাকলে আরো ভালো লাগতো। দেখো মা, ওই গাছে যত আম হবে সব পুকুরে গিয়ে পড়বে। আমরা বেড়াতে গেছিলাম, ঘুরলাম ফিরলাম, দিয়ে এখন পায়ে ব্যথা করছে, বসে পড়ছি। এখন বসে পড়েছি, খানিকটা বসবো, তারপরে আবার দেখো আমার মা আমার সাথে শিখে শিখে সব শিখে গিয়েছে গো। সাবাস টুকু সাবাস। এই যে এখানে এসে ও বসে পড়েছে। এখান থেকে তুই কি দেখছিস বল? কি দেখছিস বল? খুব পছন্দ হয়ে গেছে জায়গাটা? নিবি? কিনবি? কি জানে? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? কি বলছিস? হ্যালো, কাকে দাঁত বার করছি রে, ভয় লাগছে। ये भी मेरी गलती है। কাকে দাঁত খিচেছে? ও পড়ে কেউ আছে নাকি? কি মা, ওটা মার করছে। রাগ হয়েছে, ওর ওপর রাগ হয়েছে। রাগ করেছে? ওই দেখ রাগ করেছে। কি হয়েছে গো? কিভাবে ঝগড়া করছে ওরে বাপরে! এরা কিভাবে ঝগড়া করছে? দুটো আছে তো, দুটোতে ভীষণ ঝগড়া করছে। মানুষের তো হার মানাবে। এখানে কিছু নেই, এখানে ইনভার্টার আছে শুধু, আর এগুলোই মাছ রয়েছে। মাছ, বাহ! এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার। দার্জিলিং ভাইবস দিচ্ছে এই জায়গাটা। এগুলো মুরগি, কালো রঙের পায়রা, সাদা পায়রা সব আছে। শান্তির দুধ। দেখছিলে একটা খরগোশ খেলা করছে, দেখছো?
আর এইগুলো খরগোশের ঘর, মাটির তলায় আছে। এই দেখো মাটির তলায় যাবে। এটা হলো উট পাখি। এই হলো এমন একটা পাখি যেটা উঠতে পারে না। হ্যাঁ, উটের মতন দেখতে। হ্যালো পাখি। ওরে বাবারে, কাছে এলেই ভয় লাগছে দেখতে। তো আমাদের ছবি মানে এখানটা ঘোরা মোটামুটি কমপ্লিট, ছবি তোলা কমপ্লিট। এবার এই জায়গাটা বন্ধ করার টাইমে চলে এসছে, আমাদেরকে বলছে যেন তাড়াতাড়ি। এখন আমি যাবো জিয়াগঞ্জ, একটা মন্দির। তো আমাদের আরতি দেখা কমপ্লিট, বৌদি ভাঙার তাহলে পুজোও দিয়ে দিয়েছি। আমরা এবার জিয়াগঞ্জ সদর ঘাটে নৌকা পার হবো। তো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো এইটুকুই, টাটা।